আলোচনা হবে কোরআন থেকে, কথা কোন ঠিক না বেঠিক? আমি কারো বাবার গুণ কীর্তন অথবা কিচ্ছা কাহিনী বলার জন্য এই জায়গায় আসি নাই। অনেকেই বলে থাকে, কথা কি শুনতেছেন আপনারা? এখানে যারা আছেন কথা বলবেন, অল্প টাইম 1 ঘন্টা আলোচনা হবে, তবে এই 1 ঘন্টা গাড়ি চলবে 100 মিটার গতিতে, কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশে বিগত 17 বছর, এবারও কিছু কিছু জায়গায় মঞ্চে ওঠার পরই কিছু কিছু লোক কানে গিয়ে সুরসুরি মারে। সুরসুরি বোঝেন তো? ওহি নাজিল হয়, ওই ওহিটা এসে আমার কানে ট্রান্সফার করে। ওহিটা কি বলে? হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, কোরআন থেকে বলেন। এখন আমার প্রথম প্রশ্ন হলো, যে ব্যক্তি জীবনে কোরআনের একটা আয়াত মানে না, কোরআনের সঙ্গে ওর মিল নাই, কোরআন থেকে ওয়াজ করলে ওর লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? কারণ ওর জীবনটাই কোরআনের বাইরে। আমি যা ওয়াজ করব মাটির নিচে অথবা উপরে, যেটাই করি ওর গায়ে লাগতে বাধ্য, কারণ কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই, কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর কথা, কানের মধ্যে গিয়ে সুরসুরি মারে আর ওহী নাজিল হয় যে হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না। এখন আমি আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনাকে রাজনীতিবিদ কেন বলা হয়? আপনারা উত্তর দেন। রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্র নিয়ে কাজ করেন, বিধায় তিনি রাজনীতিবিদ, কথা বলেন ঠিক না বেঠিক? রাজ্য নিয়ে গবেষণা করেন। এইবার আসুন, বাংলাদেশের যত মানুষ এই রাজনীতির সাথে জড়িত তারা রাষ্ট্র কেন্দ্রিক, কথা কোন ঠিক না বেঠিক? রাষ্ট্র নিয়ে গবেষণা, রাষ্ট্র নিয়ে কাজ, জনগণ নিয়ে কাজ করে, বিধায় তাদেরকে রাজনীতিবিদ বলা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তারা রাজ্যের প্রধানমন্ত্রী কেউ ছিলেন, কেউ হতে পারেন নাই, এই জন্য তারা রাজনীতিবিদ। এখন লক্ষণীয় বিষয় হলো যে আমরা রাজনীতির ওয়াজ করতে পারবো কি পারবো না, এটা আগে দেখে আসি 1500 বছর আগে, কথা হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই বাংলাদেশের এই মানচিত্র নয়, অর্ধ জাহানের খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর প্রথম সফল প্রধানমন্ত্রী যদি কেউ থেকে থাকেন, তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর যদি প্রথম কেউ দুনিয়ার জমিনে সৎ চরিত্রবান মানুষ থেকে থাকেন, তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে সবচাইতে দামি সমাজপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী হিসাবে A+ পাওয়া, পিতা হিসাবে A+ পাওয়া, রাষ্ট্রনায়ক হিসাবে A+ পাওয়া, যে নবী দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করলেন, আর ওই নবীর উত্তরসূরি হিসাবে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী রাষ্ট্রপতি ছিলাম, আর আমার দুনিয়ার জমিনে ওয়ারিস হলো আলেমরা। এই আলেমরা রাজনীতির কথা বলতে পারবেন আপনারা কে বলবেন? কথা হয় না? যদি অধিকার কারো থেকে থাকে না রাষ্ট্র নিয়ে কথা বলা, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সবার আগে এই রাষ্ট্র এবং রাজনীতি দিয়ে কথা বলার অধিকার হলো আলেম সম্প্রদায়ের, কথা বলেন ঠিক না বেঠিক? এই অধিকার দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? কিন্তু বাংলাদেশে যারা বক্তার মুখটাকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের আলোচনার নামে রাষ্ট্রের সংস্কারমূলক কোরআন ভিত্তিক কথা থেকে মানুষদেরকে বঞ্চিত করতে চায়, এদেরকে জানাই দিতে চায়, যতই চক্রান্ত আর দুনিয়ার জমিনে কূটকৌশল করো না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, এই জমিনে কোরআনের কথা হবে এবং এই জমিনে একদিন কালেমার পতাকা পথ করে উঠবে। কারো পাওয়ার ক্ষমতা হবে না কোরআনের এই পানিটাকে স্তব্ধ করে দিতে পারে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আসেন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক বললেন, সরল অনুবাদ, সূরা বাকারা বাড়িতে যা মেলাবেন। আমি যদি ভুল করি যে হুজুর আবল তাবল বলে গেছে, নোট করেন, বাড়িতে যা মেলাবেন। আল্লাহ বলছেন, আবার শুনে নেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম, এই রকম যারা করবে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতেই তাদের জন্য লাঞ্ছনা রেখে দিয়েছেন।
দুনিয়াতেই যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আধা মুসলিম দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু যা করে সব ইসলামের বাইরে, যদি এই রকম করে ঝাঁকি দিবে মামা বাড়ি দিল্লি গিয়ে হবে। কথা ঠিক না বেঠিক? এটাই হলো দুনিয়ার লাঞ্ছনা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ফি আশাদ্দিল আযাব। এখানেই শেষ নয়, মরে বেঁচে যাবে না। এই কোরআন পরিপূর্ণ না মানার কারণে মরার পরেও তোমাকে খালি মার হবে, মায়ের রক্ষে মার, চোখে মুখে মার, কোনো সাউন্ড হবে না, খালি মার চলবে। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যতই টেকনিক করো, যতই কৌশল করো যে না দুনিয়ার জমিনে আমরা মুসলমান, আমরা কি এর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাইতে পারি, কিন্তু আপনার আমল, আপনার চলাফেরা দেখলে মনে হয় আপনি টাটকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। যদি এইরকম হয় তাহলে আল্লাহ বলছে তুমি যে কোন দলের লোক এটা সম্পর্কে আমি অবগত আছি, আমি উদাসীন নই। কথা ঠিক না? এটা গেল খবরের নিউজ হেডলাইন। এখন আসে এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন এমন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন মক্কা নগরের কিছু মানুষ ঈমান আনার পরে এদের কিছু আয়াত ভালো লাগে আর কিছু আয়াত ভালো লাগে না। কথা কয় না? বাংলাদেশেও কিছু মানুষ আছে এদের কিছু আয়াত ভালো লাগে আর কিছু আয়াত ভালো লাগে না। খুব মোটা বেজার হয়। আল্লাহ রাসূল তখন ইহুদিদের একটা ঘটনা বানি ইসরায়েলের নিয়ে আসলেন যে ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিছু কাজ করতে বললেন। এর মধ্যে যেগুলি সহজ সহজ, বিপদ আপদ সামনে নাই, এই কাজগুলি তারা করে, আর যেগুলিতে হুমকি আছে, মৃত্যুর সম্ভাবনা আছে, যেগুলিতে ভয় আছে, এই কাজগুলি একটাও করতে থাকে না। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিছু সাহাবী এইরকম করতে লাগলো। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলা লাহুল খালকাল আম, দুনিয়া আমার, হুকুম চলবে। কথাটাকে আমি বানায় বললাম, এই কোরআনের কথা। আল্লাহ বলছেন দুনিয়া আমার, জমিন আমার, হুকুম চলবে আমার। এখন প্রশ্ন হলো এই কথাটা নবী কেন বললেন? মসজিদে নববীতে তার পিছনে কিছু মানুষ নামাজ আদায় করে, আমার টুপির চাইতে টুপিটা একটু লম্বা বড় হবে, টুপি শুধু মাথায় দেয় নাই, এই টুপির উপরে আবার একটা পাপড়ি লাগাইছে, আবার জুব্বা আমার চাইতে একটু বড়ই হবে মনে হয়, শুধু জুব্বা পরে নাই, জুব্বার উপরে আবার একটা আবা লাগাইছে। চারিদিক দিয়ে মুসলমানের সাজ যত রকমের আছে এটা সাজছে, কিন্তু দুনিয়ার জমিনে আবার আমি সলিমতি কলিমতি ইমামের পিছনেও নামাজ পড়ে না, নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিনের পিছনে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল যখন বলে দুনিয়ার জমিনে আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, কোরআনের ব্যববিধান, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, তখন এই বেটার বড় মন বেজার হয়। দুনিয়ার জমিনে রাসূলের পেছনে নামাজ পড়লেও, কালেমা পড়লেও ও চাই না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কথা কোন ঠিক কিনা? এই কোয়ালিটির মানুষদের মধ্যে সবচাইতে এক নম্বরে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। দুনিয়ার জমিনে জিহাদের ময়দান থেকে মানুষদেরকে ফিরায় নিয়ে আসছে। দুনিয়ার জমিনে এই মানুষ মুসলমানদের যত পরিকল্পনা চক্রান্ত দুনিয়ার জমিনে এটা কাফেরদের কাছে প্রচার করেছে, নানাবিধভাবে ইসলামের ক্ষতি করেছে। কারণ কাফের যে ডাইরেক্ট শত্রু, সামনে তাকে দেখা যায়, প্রতিহত করা যায়, কিন্তু যে আপনার ভিতরে ঢুকে আছে এই শত্রু সব চাইতে বড়, এই শত্রু সব চাইতে ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? গিরগিটি চিনেন? গিরগিটি এটা যদি পাকা কাঁঠালের পাতার সঙ্গে থাকে রং ধারণ করে হলুদ, আবার যদি ঘাস, সবুজ ঘাসের সাথে থাকে তখন রং ধারণ করে সবুজ। তার মানে এটার নাম মুনাফিক। এই মুনাফিক যখন যে জায়গায় থাকে তখন সেই জায়গার কথা বলে, দুনিয়ার জমিনে সেই দলভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, মুনাফিকের গুণাবলী হলো প্রথমত তিনটা। এক নম্বরে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে তার বরখেলাপ করবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তার খেয়ানত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর আল্লাহ রাসূল পরবর্তীতে দুইটা বলেছেন, মুনাফিকের চতুর্থ নম্বর গুণাবলী হলো ও যা বলে তা করে না। দুনিয়ার জমিনে আমরা অনেক মুনাফিক দেখলাম। আজকে 50 বছর এই দেশ স্বাধীন হওয়ার পরে যা বলেছে কিন্তু তা আমরা পাই নাই। পক্ষান্তরে দুনিয়ার জমিনে যা ছিল বাংলাদেশে তা হারায় ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
ভালো করে লক্ষ্য করুন। পঞ্চম নাম্বার গুণাবলী হলো মুনাফিক যখন তার প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া লাগে, ফাইট লাগে, তখন সশ্রাব্য গালিগালাজ করে, খারাপ ভাষা ব্যবহার করে তাকে দুনিয়ার জমিনে ক্ষতবিক্ষত করে। তার মানে খাইস্টে গাল যেমন পারে ওই গাল মানুষ সমাজে চলে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইজানেরা লক্ষ্য করুন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে তোমরা কালেমা পড়েছো, মুসলমান দাবি করো, সব ঠিক আছে, কিন্তু তোমাদের মনটা বড় বেজার। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যখন তোমরা চাবে না, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলি বরবাদ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কসম করে বলি, আপনি যদি 17-12 হজ করেন, আপনি যদি রাত্রিবেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি যদি দুনিয়ার জমিনে ইশরাক করেন, আপনি যদি আবাবিল সুন্নতের নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু একটা কাজ যদি বান্দা তুমি না করো, তোমার সব আমল আমি আল্লাহ বিফল করে দেব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আদাল্লা আমালাহুম, তোমার সব আমলগুলি আমি বিফল করে দেব, শুধু যদি না চাও আমার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এটা যদি তোমার মনের মধ্যে না চায়, তোমার হজ, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার কুরবানি, আদাল্লা আমালাহুম, সব কাটটি বেঁধে জাহান্নামে পাঠায় দেব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ মিশনই হলো দুনিয়ার জমিন তৈরি করেছে আমি, এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন আধা আধি মানার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন, আধা আধি মানার কোনো সুযোগ নাই। কোরআন মানতে হলে ইমানদারের বৈশিষ্ট্য পরিপূর্ণ মানা লাগবে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন, কোরআন পরিপূর্ণ মানলো, দুনিয়ার জমিনের পেছনে কারণ আছে না নাই? দুনিয়ার জমিনে কোরআনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন তোমরা কেন পোড়াপুরি মানবে? আল্লাহ এবার লজিক দিচ্ছেন, কারণ পরিপূর্ণ মানতে হবে, আমাদেরকে বেশারকে আল্লাহ করতেছেন, এর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, এই কোরআনটাকে আমি সত্য সহকারে নাযিল করেছি, এর মধ্যে মিথ্যা নাই, যা নাযিল করেছি সব সত্য। আর এই কোরআনটা হলো পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী। এছাড়াও দুনিয়াতে আমি নাযিল করেছিলাম তাওরাত এবং ইনজিল। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কোরআন পরিপূর্ণ মানবো, এটা এক নম্বর কারণ হলো কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। আওয়াজ দিয়ে বলেন মিথ্যা নাই। এইবার আসেন, আল্লাহ কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। বান্দা, আমি তোমাকে কোরআন পুরোপুরি মানতে বললাম, এর পেছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই যে কোরআন দেখতে পাও, এই কোরআন দুনিয়ার জমিনে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনে সুফিয়া কামাল লিখেছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনের কোন কবি নয়, কোন লেখক নয়। আল্লাহ পাক বলছেন কোরআন পরিপূর্ণ মানবে, কারণ দুনিয়ার জমিনের কেউ এই কোরআন নাজিল করে নাই। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর কারণ, পৃথিবীর কোন লেখক নয়, কবির কাছ থেকে এই কোরআন আসে নাই, লেখা হয় নাই। কোরআন এসেছে মহা পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। এখন প্রশ্ন হলো, এই আল্লাহর কাছ থেকে আসতেই এই মাঝখানে কোনো ঘাপলা হওয়ার সম্ভাবনা আছে নাকি? এইবার লক্ষ্য করেন, আল্লাহ লজিক দিচ্ছেন, তাও নাই। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, যাকে দিয়ে কোরআন পাঠিয়েছি তার মধ্যে কোনো ভেজাল নাই, পুত্র পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। সাইয়েদনা আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর কাছে আমি বার্তা পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, আর এই চিঠি যিনি নিয়ে গেছেন, খবর যিনি নিয়ে গেছেন, তিনি আর কেউ নয়, রুহুল আমিন, পবিত্র আত্মা। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি দেখেন, পবিত্র আত্মা, যার মধ্যে কোনো অপবিত্রতার কোনো ভাব
ভেজালের কোনো ভাগ আল্লাহ পাক বললেন রুহুল আমিন ওই জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছি যে আমানতের সাথে আমি যেমন দিয়েছি তেমন নবীর কাছে নিয়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমরা জানলাম, কয়টা? এক নম্বর কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআন এসেছে মহা পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। তিন নম্বর, কোরআনটা যিনি নিয়ে এসেছেন তার মধ্যেও কোনো ভেজাল নাই। এইবার আসুন চতুর্থ নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, বান্দারে শোনো, যে কোরআনটা তোমাদের কাছে দিলাম এটা পরিপূর্ণভাবে মানবে। এর কারণ হলো এই কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে আজকে 1500 বছর আগে, এরপরে থেকে কোরআনের মধ্যে কেউ সংযোজন করতে পারে নাই, আবার কেউ একটা লাইন বাদ দিয়ে দেবে পছন্দ হয় নাই, এরকমও ঘটে নাই। বর্ধন করার ক্ষমতা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। চিল্লায় বলেন কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ জোরে বলি আল্লাহু আকবার। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই কোরআন আমি নাযিল করেছি 1500 বছর, কিন্তু এই কোরআনের মধ্যে একটা লাইনও সংযোজন করার ক্ষমতা কারো নাই, আবার কেটে ফেলার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বর কারণ হলো কোরআন আমরা পরিপূর্ণ মানব। এই কারণে কোরআন পরিবর্তন করার মতো পৃথিবীতে কেউ নাই। পঞ্চম নম্বর কারণ আল্লাহ ডাকতে বলছেন, শোনো, এই কোরআন নাযিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন, শোনো, পৃথিবীর জমিনে এই পুস্তক আকারের কোরআনটা নষ্ট হয়ে যেতে পারে, তাদের কোনো কিছু যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এর হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ আবার এই কোরআনটা বের করার ব্যবস্থাও রেখে দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছি আমি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এটা কোন দুনিয়ার জমিন থেকে হারায় যাবে না কালের বিবর্তনে। দুনিয়ার জমিনে কেউ এটাকে নষ্ট করতে পারবে না। বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু মানুষ, তারপরে কোরআন নিয়ে একটা সুন্দর সঙ্গীত লিখেছিলেন, নাম তার নকুল কুমার বিশ্বাস। যদি আগুন লেগে ধ্বংস যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলে ঠিক কিনা? কারণ এটা শুধু হাজার হাজার নয়, লাখ লাখ হাফেজে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর জমিনে তৈরি করেছে। এই পুস্তক আকারের কোরআনটা যদি নষ্ট হয়, সেনার মধ্যে যাদের কোরআন আছে এদের মধ্য থেকে আবার এই পুস্তক তৈরি করার ক্ষমতা আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কাগজের কোরআন, আর এই যে বসে আছে জীবন্ত কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মিরাজ ভাই হাফেজে কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে পঞ্চম নম্বর কারণ হলো আল্লাহ পাক ডাকতে বলছেন কোরআন পুরোপুরি মানবে। কারণ হলো এটা দুনিয়ার জমিনে হারায় যাবে না, যেমন এসেছিল তেমনই থাকবে, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলছেন ষষ্ঠ নম্বর গুণাবলী হলো কোরআন তোমরা এই জন্য পুরোপুরি মানবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। একজন কবি যখন একটা বই লেখে, বইয়ের মধ্যে নিজের অজান্তেই কিছু শব্দ বানান ভুল হতে পারে, এটা আবার পরের বছরে গিয়ে আবার সংস্কার করে লিখে দেয়, 2025 সালে নতুন করে সংস্কার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআন নাযিল হলো 1500 বছর আগে, এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ কি কোনো ভুল খুঁজে পেয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা
বাকারার প্রথম অংশে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই। জোরে বলেন মারহাবা। এখন আসেন, আল্লাহ পাক বলছেন এই কোরআনটা আমি নাজিল করেছি, এর পেছনের কারণ দুনিয়ার জমিনে এক নম্বরের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। দুই নম্বর এটা আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তিন নম্বর যিনি নিয়ে আসছেন তিনি ভূত পবিত্র। চার নম্বর হলো এটা কর্তনও করতে পারবে না, সংযোজনও করতে পারবে না। পঞ্চম নম্বর হলো দুনিয়ার জমিনে এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ষষ্ঠ নম্বর হলো এর মধ্যে কোনো ভুল। এখন কথা হলো এই যে কোরআন আল্লাহ নাজিল করলেন এর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কেন নাজিল করলাম? আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, কোরআন আমি খামাখা নাজিল করি নাই, এই কোরআন নাজিল করেছি এই কারণে যাতে করে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি বানাতে পারেন। কারণ এই কোরআন যখন নাজিল হয় ওই সময় মক্কা নগরের সব মানুষগুলো আল্লাহর ওলি ছিল মনে হয়। কথা বলে না? কোরআন যখন নাজিল হয় এমন একটা প্রেক্ষাপটে ভালো করে লক্ষ্য করুন, সময়টা বিবরণ এসেছে ইতিহাসের মধ্যে, নাম দেওয়া হয়েছে আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ, অন্ধকার চন্দ্রের যুগ। তার কারণ হলো যখন মানুষ প্রভাত হতো, নিত্য নৈমিত্তিক কিছু ব্যাপার ছিল, ভাই ভাইকে হত্যা করত দুনিয়ার জমিনে, মেয়েদেরকে জিনা করে দুনিয়ার জমিনে ধর্ষণ করে মেরে ফেলা হতো, মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হতো, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সম্পদ লুণ্ঠন, নাহার রাহাজানি, খুন, জেনা, ব্যভিচার, নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। মানুষ মানুষ ছিল কিন্তু তাদের চরিত্রটা ছিল পশুর মতো। এই পশু প্রবৃত্তির মানুষগুলোকে মানুষে রূপান্তরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, এই কোরআন যখনও নাজিল হয় নাই তার আগেই তো নবী এসেছেন, কিন্তু নবী তো নবী ছোটবেলা থেকেই নবী। মক্কার এই চিত্র দেখে নবী আমার পেরেশানিত, মক্কার এই চিত্র দেখে নবী আমার দুশ্চিন্তাগ্রস্ত। তারপরেও নবীর কোয়ালিটি দিয়ে নবী এই মানুষগুলোকে ভালো করার জন্য চেষ্টা করলেন। তবে একার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল মক্কা নগরীর ভালো ভালো কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল যুব সংঘ। কারণ ওই সময় তারা কালেমা না পড়লেও যুবকদের মধ্য থেকে তাদের চরিত্র ভালো, লেটেস্ট কথা কন ঠিক না বেঠিক? কিন্তু কালেমা না বললেও আমরাই বলা বলি করি যে ওর দোকানে জিনিস বিক্রি করে ভালো। কথা পায় না? বেচারা যদিও বা মুসলমান না, কিন্তু মানুষ হিসাবে কি ভালো। এইরকম কোয়ালিটি সম্পন্ন কিছু যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা সংগঠন করলেন, দাওয়াত দিতে থাকলেন। তখন নবীর বয়স ছিল 17 বছর। কত বছর? 17 বছর বয়স ছিল নবীর। দাওয়াত দিতে দিতে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। মাথাটা লাগান, আল্লাহ বলছেন কোরআন আমি কেন নাজিল করলাম ও নবী? দুনিয়ার জমিনে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। এইবার 17 থেকে 40 বছর পর্যন্ত নবী আমার দাওয়াত দিলেন। এই 17 থেকে 40 বছর দাওয়াত দিলেন। একটু অঙ্ক কষে বলেন তো কত বছর হয়? দীর্ঘ 23 বছর নবী আমার দাওয়াত দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখেন আশা অনুরূপ কোনো মানুষের পরিবর্তন হয় নাই। কারণ এতদিন তিনি দাওয়াত দিয়েছেন একটা জিনিস ছাড়া, এটার নাম কি? জোরে বলেন। এই কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে নবী আবার এইবার যখন শহরে হেরা গুহায় টেনশনে পড়ে গেলেন যে 23 বছর ধরে দাওয়াত দিলাম তারপরও মানুষের কোনো পরিবর্তন নাই। নবী আমার কেঁদে কেঁদে আল্লাহর দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ এই মক্কার পশু প্রবৃত্তির মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করলাম, তাও তাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ নবীর উপরে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি এতদিন দাওয়াত দিলেন, এই কোরআন আপনার কাছে ছিল না, এই জন্য এর মধ্যে দুনিয়ার জমিনে এত ভালো ফল আপনি পান নাই। ও নবী আজকে 40 বছর বয়সে আপনাকে কোরআন দিলাম, এই কোরআন দুনিয়ার জমিনে যে যত বেশি পড়বে তত বেশি সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোরআন মানুষকে পরিবর্তন করে বাধ্য। ও নবী এখন এই কোরআন দিয়ে দাওয়াত দেন, মানুষগুলির পরিবর্তন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এইবার 40 বছর বয়স থেকে কোরআন দিতে দাওয়াত দেওয়া শুরু করলেন।
আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে যে দল কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে রাখে না, দুনিয়ার জমিনে যে দল দুনিয়ার জমিনে কোরআনের আলোচনা দিয়ে মানুষদেরকে বোঝায় না, যারা কোরআন ছাড়া দুনিয়ার জমিনে দাওয়াত দেয়, আল্লাহর কসম করে বলি যাই হোক ওই দাওয়াতে কোনো কাজ হবে না। ওই দাওয়াতের মধ্যে একটা জিনিস সংযুক্ত হবে, শয়তানি কার্যকলাপ। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার 40 থেকে দাওয়াত দিলেন 63 বছর। এই 63 বছরের মধ্যে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে কি পরিবর্তন এসেছে লক্ষ্য করেন। ওই সময় সমাজের মধ্যে যাদেরকে কেউ চিনত না, যারা ছিল ডাকু, যাদেরকে দেখলে মানুষ ভয় পাইত, এই মানুষগুলি কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে সোনার মানুষ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ পাক জানায় দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী কোরআন আমি এই জন্যই নাযিল করেছি যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসেছিল তাই যত যে বেশি কোরআন পড়েছে কাছে এসেছে তত সোনার মানুষ হয়ে গেছে। एग्जांपल দিতে গেলে বলা যায় সেই সময়কার সবচাইতে একজন ডাকু মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওরা ওমর দুনিয়ার জমিনে কোরআনের কাছে আসার আগে ছিল জিরো, আর কোরআন মানার পরে হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ। কান্না কেমন হিরো হয়েছে আল্লাহ রাসূল বলছেন, লা নাবিয়্যা বা'দা, আমার পরে কেউ আর নবী হবে না, খাতামান নবীন, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কেউ আর নবী আসবে না। কিন্তু দুনিয়ার জমিনে নবী আসার রাস্তা যদি ক্লিয়ার থাকতো, আমি নবী বলে দিলাম, দুনিয়ার জমিনে নবী একজন হতো, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিতেন। জোরে বলেন না মারহাবা। কি কারণে? এই কোরআন মানার কারণে। দুনিয়ার জমিনে ভালো করে লক্ষ্য করুন, এই কোরআনের কাছে আসার কারণে, কোরআন মানার কারণে ওমরের ইজ্জত এত বেশি বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, নবী তো আর হবে না ওমর, কিন্তু কিয়ামতের ময়দানে নবীদের কাতারে আল্লাহ পাক ওমরকে দাঁড় করায় দেবেন। চিল্লায় বলেন না মারহাবা। তাফসীরের মধ্যে আসছে, সাইয়েদনা আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের একটা কাতার হবে। মুসা আলাইহিস সালামের পরে সিরিয়াল অনুযায়ী তার ভাই হারুন দাঁড়াবে। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখে হারুন আলাইহিস সালাম মাঝখানে কে যেন এই রকম গায়ের মধ্যে একটা হাত দিয়ে বুক টান করে দাঁড়ায় আছে। হযরত হারুন আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার জমিনে একজন নবী হলে তো আর একজন নবীর কাছে ওই নবী সম্পর্কে খবর আছে না নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যত নবী এসেছে প্রত্যেকটা নবী মেসেজ দিয়ে গেছে যে আখেরি জামানায় একজন নবী আসবে, নাম হবে তারা আমার। কথা বলেন ঠিক কিনা? আবার মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে ফিরাউনের এক বাবুর্চিকে থাপ্পড় মেরে চলে যায় দুনিয়ার জমিনে মাদাইনে, ওই মাদাইনে যাওয়ার পরে যখন একজনের বাড়িতে গিয়েছে, মেয়েরা ডেকে নিয়ে গেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, মুসা তুমি না একজন মানুষ মারে এই জায়গায় মার্ডার কেসের আসামি হইয়া এই জায়গায় আসছো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মার্ডার করলাম দুনিয়ার জমিনে মিশরে, খবর আসলো মাদাইনে কি করে। এইবার ব্যক্তি বললেন, বিচলিত হবেন না, কারণ আমিও নবী, আমার কাছে আল্লাহ মেসেজ দিয়েছেন আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। যিনি বলছেন তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারুন আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ইনি নবী হলে তো আমার কাছে খবর থাকতো, কিন্তু নবী বলে তো মনে হয় না। এখন ভাইকে দূর থেকে ইন্ডিকেট করে বলছেন, ভাই মুসা রে, আমার সামনে যিনি দাঁড়ায় আছে তিনি কি নবী নাকি? নবী হলে তো খবর আমার কাছে থাকার কথা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হারুন আমার গায়ে হাত দিয়েছিস ভালো কথা, খবরদার তার গায়ে হাত দিবি না। এটা হলো সেই ওমর যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তায় তওবা পড়ে যায় না। লিল্লাহ তাকবীর। ওমরের এই যোগ্যতা কেন এসেছিল আমার ভাইরা? আল্লাহ রাসূল বলছেন, ফি আসাদিল্লাহি আমরিল্লাহি উমর, এই কোরআনের আইন মানার ব্যাপারে, কোরআনের আয়াত মানার ব্যাপারে ওমরের চাইতে অগ্রগামী আর কেউ ছিল না। ওমর যখন রাষ্ট্র চালাতো এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজে যাবেন। ওমরের এত যোগ্যতা কেন বেড়েছে একটু ভালো করে লক্ষ্য করেন, কারণ ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে নামাজে যাবেন,
নামাজে যেতে গেলে নিজের সন্তান যারা আছে তাদেরকে নামাজের জন্য বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গদেরকে বাঁচাও। এইজন্য হযরত ওমর তার নিজের সন্তান আবু শামার কক্ষের কাছে গিয়ে বলে, আবু শামা, এই আবু শামা দরজা খোল। আবু শামা দরজা খোলে না। অনেকক্ষণ দুনিয়ার জমিনে এইভাবে ডাকার পরে দরজার উপরে জোরে জোরে আঘাত করা শুরু করেছেন। আবু শামা একটু মাতলা মাতলা ভাব নিয়ে দরজা খুলেছে, বলে কি হয়েছে বাবা? এখন হযরত ওমর তাকায়া দেখলেন তার অবস্থা বেশি ভালো না। ডাক দিয়ে বলছেন, তুই কি মদ পান করেছিস কিনা? বলে না, আমি নাবিজ খেয়েছি। সেই সময় আরব ভূখণ্ডে ফলের রস দিয়ে একটা জিনিস তৈরি করা হতো, এটা শরীরের জন্য খুব উপকারী, তবে এইটার এক্সপায়ার ডেট যখন শেষ হয়ে যেত তখন এটা নেশায় পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? প্র্যাকটিক্যাল প্রমাণ দেই, বাংলাদেশে তালের রস আছে না নাই? এটা যদি সন্ধ্যা করে লাগায় 10টার দিকে খান এটা ভালো, কিন্তু এটা যদি 7-8 দিন রাখে খান এটার নাম জানি কি হয়? এই দেখেন, ঠিক এই রকমের জিনিস। হযরত ওমর ডাকতে বললেন, আবু শামা তুই কি মদ খেয়েছিস কিনা? বলে না বাবা, আমি নাবিজ খেয়েছি। বলে না, তোর মুখে থেকে গন্ধ মনে হয় আসে। মুখ খোল, ইফতাফামাক, মুখ খোল। মুখ খোলে না, কারণ যারে দেখে শয়তান ভয় করে তার সামনে মুখ খুলে বিপদে পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানটাও ছাড় দিলেন না। এবার পরম খোলায় কোরবানি ঈদের দিন আপনারা গিয়েছেন, হাজির হাটে গিয়েছেন, মনে করেন কোরবানি আপনার পছন্দ হয়ে গেছে। হবার পরে দামদার করার আগে সবার আগে গরুটার কি দেখবেন? দাঁত দেখবেন না? এখন দাঁত দেখার জন্য গরুরে খালি বলবেন গরু দাঁত দেখা, গরু ভেটকি দিয়ে দাঁত দেখাবে নাকি? এই দাঁত দেখার জন্য আপনি দুইটা হাতি ব্যবহার করবেন। ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপর বাটির সঙ্গে লাগাবেন, বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের বাটির সঙ্গে লাগাবেন। লাগানোর পরে একটা জোরে ধাক্কা দিলে গরু যখন হা করবে দেখবেন যে আসলে দাঁত দুনিয়ার জমিনে উঠছে না ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ঠিক তার দুইটা হাত লাগালেন, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা মুখের উপর বাটির সঙ্গে লাগায়া, বাম হাতের বৃদ্ধাঙ্গুলিটা নিচের বাটির সঙ্গে লাগায়া জোরে একটা ধাক্কা দিয়ে নাকটা মুখের মধ্যে ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে মুখের ভিতর থেকে বিশ্রী গন্ধ যখন বের হয়ে আসলো, আর দেরি করলেন না 1 সেকেন্ডও। ডান হাত দিয়ে আবু শামার বাম হাতটা ধরে সাঁচড়ায় টেনে নিয়ে আসছেন মসজিদে নববীর কাছে। নামাজ হবে, ফজরের নামাজ। এইবার রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলের সাহাবীরা, ফজরের নামাজের পরে একজন মদখোর মাতালের বিচার হবে। এই বিচারে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, বিচার আপনারা দেখবেন। এখন সকল সাহাবী চিন্তা করতেছে মদখোর কেডা, আসামি কেডা, একটু দেখার দরকার আছে না নাই? নামাজ ছাড়ে দিয়ে সব বাইরে আসে। দেখতেছে যে প্রধানমন্ত্রীর ছেলে। কেডা? প্রধানমন্ত্রীর ছেলে। এখন এটা কি চিন্তা করাই স্বাভাবিক নয়? প্রধানমন্ত্রীর ছেলে, বিচার আর কি হবে? হয়তো একটা গাল বন্ধ হবে, সরতাপুর, তারপরে বিচার শেষ। এটা আমরা চিন্তা করতে পারি। তবে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ছেলে হওয়া লাগবে না, ও যদি নেতার শুধুমাত্র একটা চামচা হয় তার জন্যই বিচার বিগত 50 বছরে বাংলাদেশে হয় নাই। পুলিশ দুনিয়ার জমিনে বল্টু মিয়ারে ধরছে, 100 পিস ইয়াবা সহ 2 রাউন্ড গুলি, একটা শটগান সহ ধরছে। এবার নেতা ফোন দিয়ে বলতেছে, ও দারোগা সাহেব কারে ধরছেন? বলে বল্টু মিয়ারে। কেন ধরছেন? বলে 100 পিস ইয়াবা, 2 রাউন্ড গুলি, একটা শটগান পেয়েছি। এখন নেতা ডাক দিয়ে বলতেছে, দারোগা জানেন না কার লোক? বলতেছে কার লোক? বলে আমার লোক। তাইলে এখন কি করব? এখন নেতা বলতেছে, দারোগা যা সুদ্ধা ধরছেন তাই সুদ্ধা জানেন। কথা কোন ঠিক কিনা? বিগত 50 বছর এইরকম বিচারই বাংলাদেশে আমরা দেখেছি। তবে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে বিচার হবে ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? নামাজ এখন হয়ে গেছে। নামাজের পরে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, কাজী রে, মদ্যপানের জন্য বিচার কি ফয়সালা করবে দুনিয়ার জমিনে? কাজী বলছে 80টা বেত্রাঘাত মারা লাগবে। এবার হযরত ওমর জল্লাদকে ডাক দিলেন, চাবুকটা তার হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, গুনে গুনে 80টা বেত্রাঘাত আবু শামার পিঠের উপরে মারা লাগবে। পিছন মোড়া করে হাত যখন তার বাঁধা হয়েছে, দুনিয়ার জমিনে জল্লাদ এইবার শক্ত করে চাবুকটা ধরে এইবার এক এক করে শুরু করেছে, ওয়াহিদ, ইসনান, তালাতা, আরবা, খামসা, এমনি করে 5 নম্বর বাড়ি পর্যন্ত গিয়েছে। এই 5 নম্বর বাড়ি যেতেই হযরত ওমর ডান হাত দিয়ে চাবুকটা ধরে বাম হাত দিয়ে জল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জল্লাদ বলে, আমিরুল মুমিনিন কেন ধাক্কা দিলেন? হযরত ওমর ডাকতে বলে, জল্লাদ রে,
কি বাঁচানোর ভাই? এটা উমারের ছেলে মনে করে তুমি আস্তে পিটাচ্ছ। জল্লাদ বলে না আমিরুল মুমিনিন, ওই সর্দার কসম, আমার দিলের মধ্যে যত শক্তি আছে সব দিয়ে আমি আবু শামাকে দুনিয়ার জমিনে প্রহার করি। হযরত ওমর বলে এটা আমার দুনিয়ার জমিনে পছন্দ। হযরত ওমর বললেন জল্লাদ থাকে দাঁড়া। নিজে চাবুকটা নিলেন আর ডাক দিয়ে বলছেন জল্লাদ তুমি যে 5টা বাড়ি দিয়েছো, এই 5টা বাড়িকে আমি ওয়াহিদ ধরলাম, এক ধরলাম, আমার পছন্দ হয় নাই। এবার 2 নম্বর ইসনাইন থেকে আমি শুরু করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর থেকে ইসনাইন সালাসা আরবা বলে মা যখন শুরু করতেছে একটা বাড়ি পড়ে জুব্বা ছিঁড়ে ছিটকে দূরে চলে যায়, আবার বাড়ি পড়ে ওই জায়গা থেকে ফেটে রক্ত বের হতে থাকে। আবু শামা আসমানের দিকে তাকায় বলে আব্বা, দুনিয়ার জমিনে যে ভুল করেছি আল্লাহর কসম বেঁচে থাকতে আর করব না। হযরত ওমর ডাকতে বলে আবু শামা, আল্লাহর কোরআনের আইন ফয়সালা না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সারা হবে না। আবার মার চলতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। আবু শামা কাঁদে, চিৎকার করে করে কাঁদে, বাবা আমি না তোমার আবু শামা, আমাকে একটা পিঁপড়ার কামড় তুমি খাইতে দাও নাই, একটা মশার কামড় তুমি খাইতে দাও নাই, কোলে পিঠে করে মানুষ করলে বাবা, আমি আবু শামা সহ্য করতে পারি না, আমার শরীর থেকে অঝর নয় নেই রক্ত ঝরতেছে বাবা। হযরত ওমর ডাকতে বলেন আবু শামা রে, আমি যদি তোরে নিজের সন্তান মনে করে এখন 80টার আগেই ছেড়ে দেই, আর কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ যদি কাহার নাম ধারণ করে বিচারকের আসনে ডাক দিয়ে বলে ওমর, খলিফার মাসনদে বসার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজের ছেলের জন্য বিচার 80টা বেত্রাঘাত আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, নিজের ছেলে বলে তুমি মার পরিপূর্ণ করো নাই, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবো না। অতএব চিল্লাবি না, মার যতক্ষণ পরিপূর্ণ না হয় ততক্ষণ পিটন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় 50টা বাড়ি পর্যন্ত দিতে আবু শামা রক্তক্ষরণ হয়ে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ পাক ডাকতে বলছেন এই কোরআন আমি নাজিল করেছি দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। আর এই আলোর পথে ঠিকই এসেছিল হযরতে ওমরের মতো মানুষ, যারা কোরআনের কাছে এসেছিল আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আমি আপনাদের আলোচনা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ। মানুষ তোমরা মনে করেছো কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? তা হবে না। বাংলাদেশে আমি লক্ষ্য করে দেখলাম কোরআন পরিপূর্ণই মানা হয়, তবে আলাদা আলাদা ভাবে। কথা কয় না? মনে করেন গ্রুপ হয়ে গেছে কয়েকটা, একটা গ্রুপ বলতেছে আমরাও কি কোরআন মানি না, ঠিকই তো কোরআন ওরাও মানে, তবে মানে বাইসে বাইসে কিছু আয়াত ওরা খালি ওয়াজ করতেছে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খালি জিকির কর বান্দা, জিকির কর, জিকির করে করে জান্নাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কি না? আমার আরেক গ্রুপ বলতেছে ওয়ামানা হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর পথে খালি ডাকে, গাঁজা খাইলে আমার কোনো আপত্তি নাই, নেশা করলে আপত্তি নাই, চুরি করলে আপত্তি নাই, দেশের টাকা মেরে খাইলেও আমার কিছু যায় আসে না, আমি খালি তাবাক দিয়ে যাবো আর খিচুড়ি খাবো। চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি বানাই বলতেছি? এরপরে আরেকটা গ্রুপ আছে, আরো আয়াত ভাগ করে নিছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াক্তালু ফি সাবিলিল্লাহ, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তুই খালি জিহাদ করে করে মর। আমার বাজানরা লক্ষ্য করেন, এই যে আয়াতগুলিরে ভাগ করে নিয়েছি আমরা, এই ভাগ করে নিয়ে যার যার আখের গোছানোর জন্য, দরবার টেকানোর জন্য কোরআনের আয়াত একটা মানি কিন্তু আরেকটা মানি না, দুনিয়ার জমিনে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কি না? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোরআন পরিপূর্ণ মানা লাগবে, না মানলে পিটুনি আছে না নাই? এখন যে আয়াতগুলি নিয়ে আমাদের সমস্যা, যে বিষয়গুলি নিয়ে সমস্যা, এই বিষয়গুলি যখন জালসার মঞ্চে ওঠা যায়, মানুষ দুনিয়ার জমিনে কিছু আছে আল্লাহর বান্দারা নামের আগায় মোহাম্মদ ঠিকই লেখে, আলহাজ লেখে আবার নুরুল ইসলাম, দুনিয়ার জমিনে মাঝখান থেকে বলে আমি শরিয়া আইনে বিশ্বাস। কথা বলেন। আরে বাবা, আপনি যদি দুনিয়ার জমিনে শরিয়া আইনে বিশ্বাস না করেন, ঈমান আছে বলে বোঝা যায়।
শরিয়া আইন মানে হলো হুদুদুল্লাহ, আল্লাহর বিধান। এটার নাম কি? আপনি মুখ দিয়ে যেটা বলেছেন শরিয়া আইনে আমি বিশ্বাস করি না, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে। যতক্ষণ পর্যন্ত না তওবা করে ফিরে এসে কালেমা না পড়বেন ততক্ষণ দুনিয়ার জমিনে আপনি মুসলমান থাকবেন না। আর এই অবস্থায় যদি মওত হয়ে যায় তাহলে দুনিয়ার জমিনে মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কি না?